অবশ্যই কনসালটেশন এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে, তাই না? আপনাদের অর্ধেক কাজ এটা একটু আর যেটা যেটা অসুবিধা বলতে তখন আমার ফোন করে আমি দেখতে মনে আমি না আসতে পারবো এটাতে এখন কিন্তু প্রচুর কাজ তাদের আমাদের চেয়ারম্যানের অ্যাপ্রুভাল আমরা এটা করে পরবর্তী সময়ে এটা হলো ধরেন না আমরা নর্মালি এটা কিন্তু অনেক বেশি কাজ হলো আমরা স্লো করলে হতো। আমি কিন্তু অনেকগুলি পারবার করতেছি এগুলি আমরা যে ব্যবহারটা এটা কম আছে और दोनों जगह से कौन अथॉरिटी और बॉडी बॉडी से टेंडर अप्रूवल করব তারপরে বডি আপনারা রাখুন। হ্যাঁ সেটাই বলছি। শুধু এটা টাইম আপনাদের তো আমরা জেলা পরিষদ মেম্বাররা ডাকবো না, তাই তো? আগে ছিল 3টা, এবার আমরা একটা অ্যামেন্ডমেন্ট করতেছি, এটা 4টা করে মিটিং বেশি করলো না, চেয়ারম্যানের পছন্দ করতে চায় এটা আপনাদের মত হয়ে গেল। তবে না আপনি 50 করুন স্যার, 50 করুন আপনার পারমিশন নিয়ে আমরা কত দেন স্যার অ্যাকচুয়ালি কি হচ্ছে করতে লাগছে। কারণ সময় না তো সময়ের মধ্যে করতে গেলে একটা জিনিস হয় যে আমাদের গভর্নিং বডি তো প্রধানের রাখতেন, প্রধান একটা কারেক্টেন প্রধান কারণ সময় আমাদের একটা ট্রেডার একটা গভর্নিং বডি মিটিং, সেখানে এই গভর্নিং কমিটিতে সেখানে 8 জেলা সভাধিপতিরা এর সদস্য, এছাড়া আমাদের সেক্রেটারি পাওয়ার উনিও মেম্বার এটা আছে, এবং ট্রেডার যে ডাইরেক্টর উনিও আছেন, তো এবং অন্যান্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদেরও থাকে। আজকে আমরা গত মিটিংয়ে কি করেছি, কি সিদ্ধান্ত নিয়েছিলাম, কি আমরা করতে পেরেছি এবং বাকিগুলি আগামীতে কি করব, এই জন্য একটা পরিকল্পনা। বিশেষ করে বিদ্যুতের উপর এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের প্রধানমন্ত্রীও মন কি বাতে ত্রিপুরার ট্রেডার এবং বিশেষ করে সোলারের সফলতা উনি দেখেছেন এবং এই জন্য সারা দেশের মানুষকে ত্রিপুরা সম্বন্ধে বলেছেন। রিয়াং কমিউনিটি এখানে কীভাবে সোলারের মাধ্যমে উইদাউট পাওয়ারের লাইন যায়নি, বিদ্যুতের লাইন যায়নি, অত সেখানে মাইক্রোগ্রিড স্থাপন করে আমরা কিভাবে বিদ্যুৎ দিচ্ছি এটার জন্য উনি বলেছেন। আমরা যেমন PM কুসুম, আজকে এটা আমাদের নর্থ ইস্টের মধ্যে আমরা নাম্বার 1 পজিশনে আছি। আমরা চাইছি সারা ভারতের মধ্যে 1 নম্বরে যাওয়ার জন্য, এবং সেক্ষেত্রে আমরা এই যে সেক্ষেত্রে PM কুসুমে যাতে কোনো ত্রুটি না থাকে, আরও কীভাবে কৃষকদের আমরা ইনভলভ করতে পারি, যাতে তারা জলসেচের মাধ্যমে অর্থাৎ কোনো জমি যেন চাষের বাইরে না থাকে, এই জন্য আমরা চিন্তা করি। সেদিন আমি ডুবে গিয়েছিলাম, একে বললাম তুমি সোলার লাগিয়েছো? বললো এই তো আমার সোলার, এই তো আমার PM কুসুম। তো PM কুসুম কী করছো, কয়টা ফসল হয়? কোনো আশ্চর্য জিনিস বলছে কয়টা ফসল না, 1 ফসল 2 ফসল 3 ফসল না, আমার জমি খালি থাকে না, মানে একটার পর একটা করছে এবং লাখ টাকা রোজগার করছে। তো PM কুসুম যাতে কৃষকদের, আমরা প্রায় 10,000 টার্গেট নিয়েছি, এর মধ্যে প্রায় আমাদের 5,000 আমাদের কমপ্লিট করে ফেলেছি এবং 4,000 উপরে কানি আমরা কাভার করেছি সেটার আওতায়। ধীরে ধীরে এটাকে আরও বৃদ্ধি করছি। এছাড়া আমরা PM ডিভাইন অর্থাৎ একটা প্রকল্প আছে যেখানে বিদ্যুৎ পৌঁছেনি, পিলার যেতে অসুবিধা হয়, লাইন যেতে অসুবিধা হয়, আমাদের ত্রিপুরার যে ট্রাইবেল এরিয়া বিশেষ করে সমস্যা, সেখানে আমরা PM ডিভাইনের মাধ্যমে মাইক্রোগ্রিড স্থাপন করে সেখানে কারেন্ট দিচ্ছি, কোনো পয়সা লাগছে না। আবার জলের ব্যবস্থা করে দিচ্ছি, সেটাও পয়সা লাগছে না। এছাড়া আমরা এখন আমাদের ডেটার উপরে সোলার উপরে কীভাবে নির্ভর করছে, কৃষি দপ্তর বলছে ডেটাকে যে আমার যা পাম্প আছে তুমি সবটা নিয়ে নাও, আমরা পয়সা দিচ্ছি, ঠিক করে দাও, যাতে সোলারের মাধ্যমে মানুষ জলসেচ ব্যবস্থা করবে। এবং সেখানে আমাদের অন্যান্য RD ডিপার্টমেন্ট তারাও দিচ্ছে। তো সবটাই এখন আগামী দিনে আপনারা জানেন ইলেকট্রিকের উপর নির্ভর করছে। আমি আজকে যে এসেছি এটাও একটা ইলেকট্রিক রিক্সা না, ই অটো দিয়ে এসছে। সুতরাং আমরা বিদ্যুতের উপর সারা ভারত পৃথিবীর মধ্যে
এখন সোলারে আমরা 3rd 4th পজিশনে আছি সারা পৃথিবীর মধ্যে। সুতরাং প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাধারায় আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা ধীরে ধীরে সোলারের দিকে ব্যাপকভাবে যাচ্ছি। আমরা পিএম কুসুম, আজকে আমাদের সাথে যারা জেলা পরিষদ আছেন ওনাদের ডিএম অফিসগুলো সবগুলো আমরা সোলার করে ফেলেছি। যত ত্রিপুরা রাজ্যে 8টা ডিস্ট্রিক্টের ডিএম অফিস আছে, সোলার আমরা কমপ্লিট করেছি। আজকে সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিষদের সভাধিপতিদের অফিস এই মাসের মধ্যে সবগুলি সোলারে আমরা কনভার্ট করছি। এরকমভাবে সব কিছুতে আমরা সোলার যে বিদ্যুৎ পরিবেশ নষ্ট হয় না সেই বিদ্যুতের দিকে যাচ্ছে, এবং যে বিদ্যুতের শেষ হবে না কোনো দিন, অর্থাৎ যার উৎপত্তি যেমন গ্যাস একদিন না একদিন শেষ হবে, বা অন্যান্য জিনিস শেষ হবে। সেই জন্য এই ট্রেডার গুরুত্ব দিন দিন বাড়ছে। এইটারই আজকে গভর্নিং বডি মিটিং, সেই মিটিংয়ে আলোচনা করে আমাদের কি করেছি, আরও আগামী দিনে কী করতে হবে, বিভিন্ন সভাধিপতিদের সাজেশন গ্রহণ করছে, এবং ওনারা বলছেন ট্রেডার আগামী দিনে অনেক বেশি অ্যাক্টিভিটিস বাড়বে, তাদের যার যার সাজেশন আজকে প্লেস করেছে। এটা বিশেষ তাই না? আপনাদের অর্ধেক কাজ